ফিডের দাম দিন দিন আগুন হয়ে যাচ্ছে, খামার চালানোই কঠিন হয়ে গেছে, তাই না? কিন্তু যদি বলি এক টুকরো ঘাস আপনার খরচ অর্ধেক করে দিতে পারে, মাটি ছাড়াই শুধু পানির ওপর, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এই জাদুর ঘাস তৈরি করবেন। একদম রিয়েল প্রসেস। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা সত্যি আপনার টাকা বাঁচাবে। তো দেরি না করে প্রথমে চলে গেলাম বাজারে। আমি নিচ্ছি আধা কেজি ভালো কোয়ালিটির ভুট্টার দানা। এটা কিন্তু আমি বীজের দোকান থেকে নিয়েছি, ফিডের দোকান থেকে নেইনি। অনেকে ভাবে হাইড্রোপনিক মানেই অনেক খরচ, কিন্তু ব্যবহার করছি আমি পাখির খাঁচার নিচের ট্রে, যেটা মাত্র 60 টাকা, আর একটা নজেল স্প্রে। বাস, এটাই সেট আপ। বাসায় এসে প্রথম কাজ হচ্ছে ভালো করে ধোয়া। এই যে দেখেন কিছু দানা ভেসে উঠেছে, এগুলো সব নষ্ট। একটা ভুল অনেকেই করে, এই দানাগুলো রেখে দেয়, আর এখান থেকেই শুরু হয় ফাঙ্গাস। তাই দানা ভালো করে আলাদা করে 12 থেকে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখছি। এটাই ফার্স্ট জার্মিনেশনের সিক্রেট। আজ দ্বিতীয় দিন, দেখেন দানাগুলো ফুলে উঠেছে। এখন এগুলোকে একটা ভেজা বস্তায় পেঁচিয়ে অন্ধকার জায়গায় রেখে দিচ্ছি। এটাকে বলে জাগ দেয়া। আগামীকাল দেখবেন ছোট ছোট অঙ্কুর বের হবে, আর তখনই হবে আসল মজা শুরু। দেখেন কি সুন্দর করে অঙ্কুর বের হয়েছে। আজ তৃতীয় দিন, এগুলো ট্রেতে সমান করে বিছিয়ে দিচ্ছি। কিন্তু এখন আসল টেকনিকটা দেখুন। আমি ট্রের এক পাশে ছোট ছোট ফুটো করেছি, এটাকে একটু হেলিয়ে রেখেছি। এতে কি হয়, পানি জমে থাকে না, অতিরিক্ত পানি বের হয়ে যায়, মানে জিরো ফাঙ্গাস রিস্ক। উপরে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিলাম, এটা ময়েশ্চার ধরে রাখবে। আর জায়গাটা এমন নিয়েছি যেখানে আলো বাতাস ভালো আছে, কারণ মনে রাখবেন বদ্ধ জায়গা মানেই ফাঙ্গাসের ঝুঁকি। এখন খুব সহজ কাজ, দিনে 3 থেকে 4 বেলা স্প্রে করতে হবে, বা আপনাদের কাছে যদি স্প্রে নাও থাকে আপনারা পানি ছিটিয়ে দিন হাত দিয়ে, কোনো সমস্যা নেই। কোনো সার নেই, কোনো কেমিক্যাল নেই, শুধু পানি, আর নেচার নিজের কাজ নিজেই করে। এই ঘাসটা কিন্তু সাধারণ ঘাস না, এতে আছে প্রচুর এনজাইম, ভিটামিন, যা আপনার পাখির হজম শক্তি বাড়াবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আর গ্রোথ ফাস্ট করবে। আজকে 8 দিন, আর এটাই হলো রেজাল্ট। দেখেন পুরো ঘাস একদম ম্যাটের মতো মোটা হয়ে গেছে, মাটি নেই, একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ। এই শিকড় সহ পুরোটা আমার কোয়েলার মুরগিগুলো খাবে। আপনাদের যদি গরু থাকে, ছাগল থাকে, তাদেরকে তো আরও ভালো খাওয়াতে পারবেন। দেখেন ওরা খুব ভালো খাচ্ছে। আমি যেহেতু এটা প্রথমবার দিয়েছি, ওদের একটু সময়ও লাগতে পারে অ্যাডাপ্ট করতে। তো সময় দিন, আর এটা রেগুলার আপনার খামারে করতে পারেন। আপনি যদি সত্যি ফিড খরচ কমাতে চান, তাহলে হাইড্রোপনিক ফডার আপনার জন্য গেম চেঞ্জার। তাই আজই শুরু করুন, আর যুবো স্যাভিয়ারির সাথে থাকুন। আমরা একসাথে শিখবো আর একসাথে গ্রো করব। ওকে, আল্লাহ হাফেজ।